পোলাওয়ের সাথে রোস্ট সে তো কম বেশি সবারই জানা। খুব সুন্দর একটা কম্বিনেশন, যেটা সবার ছোট বড় সবারই পছন্দ, তাই না? তবে আজকে কিন্তু আমি পোলাওয়ের সাথে রোস্ট আপনাদের সাথে শেয়ার করছি না। আজকে শেয়ার করছি আমার ফ্যামিলি মেম্বার বা আমার বাচ্চাদের সবচেয়ে প্রিয় একটা আইটেম, যেটা তাদের মায়ের হাতেরই পছন্দ। কারণ তাদের মা অল্প মশলায় রান্না করে, এটাই হচ্ছে তাদের কথা, যে তারা এই কারণে আসলে তাদের মায়ের রান্নাটা বেশি পছন্দ করে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুব সাধারণ তবে খুব ইয়াম্মি একটা রেসিপি শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। চলুন কন্টিনিউ করি। প্রথমে আমরা কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব বেশি তেল না, যেহেতু ঘরেই খাওয়া হবে, বাসায় কোনো গেস্ট আসছে না, আর আমি সবসময় একটু অল্প মশলায় রান্না করতে পছন্দ করি, আর এই কারণে আমার বাচ্চারা এই খাবারটা বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি পেঁয়াজের সাথে এটার সাথে আমি জাস্ট জয়ত্রী একটু দিয়ে দিয়েছি। তারপর আমি এটা সোনালি মুরগি সাথে আমি আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। মুরগিও ভাজা হয়ে যাবে, আলুও ভাজা হয়ে যাবে। এরপর আমি একটা একটা করে মশলা ইউজ করব। এখানে আমি টক দই, বাদাম বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়েছি, কিশমিশও ছিল। সো টক দই, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে বেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। মানে এই রান্নাটাতে ঘন ঝোল, মশলার সুন্দর একটা ঘ্রাণ আর ক্রিমি একটা টেক্সচার পোলাওয়ের সাথে খুব বেশি পারফেক্ট একটা কম্বিনেশন। এরপর আমি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ, এটা কিন্তু হলুদ না। তারপর আর কি জালটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে রান্না করছি, কারণ এই রান্নায় আমি কোনো রকম পানি ইউজ করব না। তাই তো একটু ভালো মতো কষিয়ে নিতে হবে জালটা কমিয়ে নিয়ে, না হলে নিচে লেগে যাবে। এতক্ষণে হয়তো আমার যারা রান্না করতে পছন্দ করেন, হবি যাদের, তারা বুঝে নিয়েছেন আমি কি রান্না করছি। জি হ্যাঁ, আমি সহজ উপায়ে চিকেন কোরমা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি যে মশলাটা ইউজ করছি সেটাও বলে দিচ্ছি। আপনারা চাইলে এই মশলাটা বাসায় বানাতে পারেন, কীভাবে বানাবেন সেটাও বলবো। তবে আমি আজকে রাঁধুনির যে রোস্টের প্যাকেটটা আছে সেই মশলার প্যাকেট থেকে কিছুটা মশলা দিয়ে দিলাম। আর এটা বাসায় বানাতে চাইলে আপনারা একটু জয়ত্রী, একটু জয়ফল, সাজিরা এবং কাবাব চিনি একটু দিয়ে ভেজে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন, একই রকম স্বাদ হবে। আর কোরমাটা আসলে একটু ঘি দিতে হয়, তো যেহেতু বাসায় রান্না করব আমি লাস্টে একটু ঘি দিব। আর রিচ খাবার এগুলো, কিন্তু বাসায় যেহেতু খাওয়ার জন্য এত বেশি রিচ করব না, তো যখন গেস্ট আসবে তখন একটু ঘি দিয়ে দিবেন বেশি করে। যাই হোক, আমার রান্না শেষ, রান্নার আগে ঘি দিয়ে জাস্ট নামিয়ে ফেলেছি। দেখেন খুব অল্প মশলায় রান্না করেছি। নামানোর আগে আমি কাঁচামরিচ দিয়েছি, আর লুকটা কেমন হয়েছে আমার বাচ্চারা কিন্তু খেয়ে খুবই পছন্দ করেছে। আপনারাও যদি এরকম কম তেলে একটা কোরমার রেসিপি করেন, বাসায় যারা গেস্ট আসবে তারাও পছন্দ করবে, আর বাচ্চারা তো পছন্দ করবেই।